লক্ষ্য করো এখানে একটা অঙ্ক রয়েছে, আমরা হচ্ছে এই অঙ্কটা করার চেষ্টা করব। যেখানে বলা আছে যে 500 টাকার 5% হারে 10 বছরের মুনাফা কত হবে এটা বের করতে বলছে। তো এই অঙ্কটা খুবই ইজি, এটা আমরা চাইলে সূত্রের সাহায্য করতে পারি, সূত্র ছাড়াও করতে পারি। তো আমরা যদি সূত্রের সাহায্যে যদি এই অঙ্কটা করি সেক্ষেত্রে আমার দেখো 500 টাকার বলছে, যেহেতু এখানে 500 টাকার বলছে, সুতরাং এখানে আমরা আসল পি সমান ধরে নিতে পারি হচ্ছে 500। ঠিক আছে, 500 টাকা আমরা আসল ধরে নিতে পারি, তাহলে আসল পি ইকুয়ালস টু হচ্ছে 500 টাকা। এরপরে আবার আমার দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হারকে আমরা প্রকাশ করি আর দ্বারা, তাহলে মুনাফার হার ইকুয়ালস টু দেওয়া আছে 5%। ঠিক আছে, তাহলে মুনাফার হার আর ইকুয়ালস টু দেওয়া আছে 5%। এই 5% কথাটার মানে হচ্ছে উপরে 5 নিচে হচ্ছে কত 100, অর্থাৎ এই 5কে 100 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 5কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.05 এটা আসবে। ঠিক আছে, আর 10 বছরের তার মানে সময় সময় দেওয়া আছে আমার 10 বছর, সময় n ইকুয়ালস টু দেওয়া আছে আমার 10 বছর। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মুনাফা বের করতে চাই তাহলে মুনাফা ইকুয়ালস টু আমার মুনাফা বের করার সরল মুনাফা বের করার যে সূত্রটা ছিল আমার আই ইকুয়ালস টু পি এন আর। এই সূত্রের মধ্যে জাস্ট আমরা কি করব, এই যে আসল পি এর মান 500, তারপর হচ্ছে এন এর মান হচ্ছে 10, আর এর মান হচ্ছে 0.05 আমরা বসিয়ে দিব। এখন জাস্ট আমরা যদি গুণ করি তাহলে আমার কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা চলে আসবে। তাহলে এই তিনটা যদি আমরা গুণ করি 500 তারপর হচ্ছে 10 ইন্টু হচ্ছে 0.05, সেক্ষেত্রে আমার আসবে 250 টাকা। অর্থাৎ এই 10 বছর পরে তিনি 5% হারে 250 টাকা মুনাফা পাবেন।